নমস্কার, আমি এই মুহূর্তে এসেছি একটা বাড়িতে। এখানে তোমার ওই যিশুর যে আমাকে বাঁচিয়েছে, যে আমাকে সৃষ্টি করেছে, যে আমার জন্য চিন্তা করে, যে আমার জন্য প্রত্যেকটা দিন সূর্য ওঠায়, যে আমার দিন প্রত্যেকটা রাতকে নিয়ে আসে, যে আমার জন্য চিন্তা ভাবনা করে, আমি কি তার জন্য চিন্তা করি, কিংবা আমি তার প্রশংসা করি, কিংবা তাকে আমি ধন্যবাদ দিই? তুমি নিজের বোন আত্মা প্রাণকে দিয়ে আয়নার সামনে ডাক করার বলো, হে আমার বোন, আমি যেন আমার শত্রুদেরকে ভালোবাসছি, আমি যেন আমার বাবা মাদেরকে সেবা যত্ন করছি, আমি আমার গুরুজনদেরকে যেন আমি সেবা যত্ন করছি, কিংবা আমার ভাইকে আমি আপন করে নিচ্ছি। বলুন প্রিয় বিশ্বাসী, আপনি আপনার আয়নার সামনে দাঁড়াতে হবে না, আপনার হৃদয়ে আপনি আপনার বোনের সঙ্গে কথা বলুন। বলুন আপনি যে আপনার বাড়িতে ভাই আছে, মা সেদেরকে না ভালোবাসলে আপনি ঈশ্বরকে কেমন করে ভালোবাসেন? ঈশ্বর বাক্যে লেখা রয়েছে, বলছে আমাকে তো তোমরা দেখোনি, আমাকে দেখো। তাহলে তোমরা যে তোমার দেখা ভাইকে, তোমার দেখা মা বাবাকে, তোমার দেখা গুরুজনদেরকে যখন তুমি সেবা বা যত্ন করতে পারো না, আমি যে না দেখা ঈশ্বর, তাহলে তুমি আমাকে কেমন করে ভালোবাসো? ওই যে বলছে তুমি তোমার নিজের ভাইকে ভালোবাসো, তুমি তোমার মা বাবাদের ভালোবাসো, তুমি তোমার গুরুজনদের ভালোবাসো, তুমি তোমার শত্রুদেরকে ভালোবাসো। ঈশ্বর তার বাক্য বুঝে বলছে। আমি কি সত্যি সেই জায়গায় আছে? মিথ্যা কথা বলো না, লোভ লালসা করো না, এগুলো শয়তান থেকে আসে। মারামারি করো না, এগুলো শয়তান থেকে আসে। যদি তোমাকে হৃদয়ে পবিত্র আত্মার ডালি স্মৃতি সাজাতে হয়, তাহলে তোমাকে লোভ লালসা হিংসা মারামারি গালি গালাজ মারছে পরে দাম আমি তাই দর্শন করে এই জগতের বইগুলো থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে। পবিত্র আত্মার মধ্যে যে তোমাকে হৃদয়ে সাজাতে হবে, তাহলে আমি জানবো ঈশ্বর তোমার হৃদয়ে বাস করছে। ঈশ্বর কোনো হাতে গড়া মন্দির মসজিদে নেই, ঈশ্বর তোমার হৃদয়ে আছে। তোমার হৃদয় আছে, তোমার অন্তরে। ঈশ্বরের বাপুনি বলছে আমি কোনো মন্দির মসজিদে নাই, আমি যাকে সৃষ্টি করছি তার হৃদয়ে আছে, তার হৃদয়। তুমি আমাকে খুঁজলে পাবে কোথায়? কোথায় পাবে? আমাকে নিয়ে তুমি লুকাচ্ছ, আমাকে নিয়ে তুমি মিথ্যা বলছো, আমাকে নিয়ে তুমি ব্যভিচার করছো, আমাকে নিয়ে তুমি লোভ লালসা করছো, আমাকে নিয়ে তুমি চুরি করছো, আমাকে নিয়ে তুমি মারামারি করছো, আমাকে নিয়ে তুমি ঝগড়া করছো। তুমি কোথায় যাবে? কোথায় যাবে? প্রিয় আমার ছেলে মেয়েরা, পাপ থেকে মন ফেরাও। ঈশ্বর বলছে পাপ থেকে মন ফেরাও, পাপ থেকে মন ফেরাও। সময় শেষ হয়ে এসেছে। তুমি একদিন একদিন পৃথিবী ছাড়বে, ছাড়বার আগে দেখে নিল দুটো পথ আছে, নরক আর স্বর্গ। ঈশ্বর তার বাক্য বলছে তুমি আমার কাছে এসো। প্রভু বলছে আমি তোমাদের জীবন বিদেশি জীবন নিতে নাই, আমি তোমার ধর্ম চেঞ্জ করতে আসি, আমি তোমাকে বদলাতে এসেছি, তোমাকে বদলাতে এসেছি। তাই তুমি আমার হাতকে ধরো। তাই প্রভু যিশু এই পৃথিবীতে 25শে ডিসেম্বর গোয়াল করে জন্মেছে। গোয়ালটা গরুর গোয়াল নয়, আপনার গোয়াল। আপনার গোয়াল প্রভুকে অন্তরে নিন, এখানে 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 নিন, দেখুন আপনার জীবনে সবকিছু বরবাদ হয়ে যাবে, যেটা নোংরা সেটা পরিষ্কার হয়ে যাবে। পবিত্র আত্মা তোমার একটা দেখাবে। জগতের অন্ধকারে লোকেদের মতন আপনাকে চলতে পারবে না, আপনার জীবনটাই পাল্টে দেবে। তাই প্রভু বলছেন যে তুমি আমাকে ভালোবাসো। ধন্যবাদ পিতাশ্বর, আমি প্রার্থনা তোমার হাতে রাখি। আজকে যে বাক্য রয়েছে পিতা মতি লিখিত সুসমাচার তার 2 অধ্যায় 18 পদে প্রভু যিশুর জন্ম,